রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতিরূপে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতিরূপে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ আছে, মানব জাতি রয়েছে, সমস্ত জাতির মধ্যে ইসলাম ধর্ম পালনকারী মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে আজকের এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে বিশ্ব শান্তির যে পরিস্থিতি, মুসলমানদের যে অবস্থা, মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের সময় যখন নাকি গোটা পৃথিবীর মধ্যে অন্যায় অনাচার অবিচারে ভরপুর হয়ে গিয়েছিল, তখন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তিনির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে, মানুষকে শান্তি, সুখ শান্তির দিকে নিয়ে এসেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতিরূপে প্রেরণ করা হয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার কুরাইশ, পারস্য, রোম সম্রাট, তারা সকলে ছিল জালেম, জুলুমবাজ। এমন কোনো অন্যায় পাপাচার তাদের মধ্যে ছিল না যেটা নাকি তারা করে নাই। এমন এক পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন এবং মুসলমানদেরকে এমন এক নতুনত্ব ধর্ম দিয়ে পাঠিয়ে এটাই বুঝিয়েছেন, গোটা জাতি, গোটা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে তিনি হলেন সর্বোত্তম জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, তাদের পথ হলো তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেওয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। যদি সমাজের কোথাও কোনো একটা এলাকার মধ্যে কোনো অন্যায় ফাহিশা কাজ হয়, তাহলে সেটাকে আমরা নিজেদের সর্বশক্তি দ্বারা সেটাকে প্রতিহত করা, এটা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনার সম্মুখে একটা লোক এমন একটা কিছু করতেছে যেটা নাকি ইসলামী শরিয়া বিরোধী এবং কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিস অনুযায়ী সেটা নিষিদ্ধ। সেটা হোক গান বাজনা অথবা অন্য যে কোনো কিছু হতে পারে। এখন কথা হলো, বিশ্ব শান্তি অটুট রাখার জন্য আপনাকে যদি তার বিরুদ্ধে আপনার যেই পরিমাণ শক্তি সামর্থ্য রয়েছে, ওই পরিমাণ শক্তি সামর্থ্য দিয়ে তাকে প্রতিহত করা, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সর্বশক্তি দিয়ে জালিমদের জুলুমের অবসান ঘটানোর জন্য সর্বশক্তি ব্যয় করে হলো এদের সব কিছুকে অবসান ঘটাতে হবে। এই বিষয়ে যদি আমরা হাদিসের দিকে তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু, যদি তোমার সম্মুখে কোনো অন্যায় কাজ হতে দেখো, তাহলে তুমি ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমার সর্বশক্তি দ্বারা, হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমার হাত দ্বারা প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য না থাকে, তাহলে ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, লিসান দ্বারা, জবান দ্বারা প্রতিবাদ করে হলো এটাকে এর প্রতিবাদ করতে হবে। এরপরও যদি ওয়া মান লাম ইস্তাতি', যদি এর মধ্যে তোমার সক্ষমতা না থাকে, তাহলে ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, কলব দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর।
এবার আসুন আমরা আমার সমাজের মধ্যে একটা অন্যায় কাজ হচ্ছে, সেই অন্যায় কাজ আমার সম্মুখে যে হচ্ছে সেটার জন্য আমি নিজেকে কতটুকু এটার জন্য গড়ে তুলছি, আমার শক্তি আছে এটা বন্ধ করার মতো, আমি কি এটা বন্ধ করছি কিনা, বা আমার ছেলে মেয়ে অশ্লীল ফাহিশা কাজ করতেছে, আমার আওতাধীন লোকগুলা তাদের সেই অন্যায় ফাহিশা কাজকে আমি আপনি সেটার মধ্যে বেটু দিচ্ছি কিনা, আমার শক্তি আছে হাত দ্বারা প্রতিহত করার, সেটাকে হাত দ্বারা প্রতিহত করতেছি কিনা সেটা দেখতে হবে। যদি না করে থাকি তাহলে হাসরের ময়দানে রব্বে কাবার সম্মুখে এর জন্য হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে অবশ্যই আমাদেরকে এর জন্য আল্লাহ রব্বুল আলামিন পাকড়াও করবেন। এজন্য হে দোস্ত, আজকে যত অন্যায় ফাহিশা কাজ হবে আমার আপনার সম্মুখে, সেগুলোকে আমরা যতটুকু শক্তি সামর্থ্য আছে সেই শক্তি সামর্থ্য অনুযায়ী সেটাকে অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি খাটিয়ে এটার অবসান ঘটাতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের থেকে বিরত থাকা, অন্যায় কাজকে নিষিদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাইন ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। এরপরে যদি আমার হাত দ্বারা যদি প্রতিহত করার মতো কোনো শক্তি সাহস না থাকে, যদি আমার হাত দ্বারা যে অন্যায় কাজটা হচ্ছে সেটা যদি রাষ্ট্রগতভাবে হয় বা এমন কোনো নেতাকে করে থাকে যাদেরকে আমরা তাদের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবো না, তাদের সঙ্গে প্রশাসন রয়েছে, যেমন নাকি 5 মের সময় 2013 সালে শাহবাগ চত্বরের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে যে সমস্ত শাহবাগী নাস্তিক শাহরিয়ার কবির, সুলতানা কামাল, এস ইমরান সরকার, ব্লগার রাজীব, তারা আন্দোলন গড়ে তুলেছিল রাজাকারের বলি দিয়ে। সেখানে একটি গণজাগরণ মঞ্চ তৈরি করে তারা ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা বলতে কোনো দ্বিধা করে নাই। এখন দেখা যায় যে তাদেরকে সরকার লেলি দিয়েছে এবং সরকার তাদেরকে প্রশাসনের মাধ্যমে গার্ড দিয়ে তাদেরকে লালন পালন করেছে। উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, সেখানে দেখা যায় তাদেরকে হাত দ্বারা প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য না থাকার কারণে উলামায়ে কেরাম হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে একটি ঐক্য গড়ে তুললেন। আর সেই ঐক্যের মধ্যে তাদের শক্তির সামর্থ্য ছিল ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, জবান দ্বারা প্রতিহত করার জন্য সকলে সম্মিলিতভাবে এমন এক আন্দোলন গড়ে তুলেছে, যেই আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সেটার মাধ্যমে আল্লাহর রাসূলের এই সুন্নাহর মধ্যে আমল তারা করেছে। সেখানে দেখা যায় শাহবাগী চত্বরের মধ্যে তারা 4 থেকে 5 মাস পর্যন্ত সেখানে তারা অবস্থান করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটকিয়েছে, মুস্তাকি করেছে। তারা ইসলামের বিরুদ্ধে যত উল্টা পাল্টা প্রয়োজন সমস্ত উল্টা পাল্টাই তারা করেছে, কিন্তু উলামায়ে কেরামকে তারা এক রাত্র পর্যন্ত থাকতে দেয়নি। এই হলো স্বৈরাচারদের অবস্থান। আজকে আপনার সম্মুখে একটা অন্যায় কাজ হলে সে অন্যায় কাজকে যদি আপনি হাত দ্বারা প্রতিহত করার মতো আপনার শক্তি সামর্থ্য না থাকে, তাহলে আপনি এটাকে জবান দ্বারা করতে হবে। জবান দ্বারা না করার মতো শক্তি সামর্থ্য যদি না থাকে, তাহলে সেটাকে করতে হবে কিভাবে? অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। সেখানে উলামায়ে কেরাম সেখানে জানান দিয়েছে। আর দেখা যায় যে সেখানে যেই সমস্ত উলামায়ে কেরাম, ছাত্র তলাবায়ে ইলমরা সেখানে গিয়ে তারা সেখানে সেই স্বৈরাচারদের বিরুদ্ধে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুস্তাকি করেছিল, তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল, তারা দেখা যায় রাতের আধারে তাদেরকে নিষ্পেষিত করে তাদেরকে হত্যা করেছে। আর সেই হত্যার মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তারা হাকিকি শহীদের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ ইসলামের নীতি আদর্শ হলো ইসলামের জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, সেটা হোক জিহাদের ময়দান, যুদ্ধের ময়দানে কেউ শহীদ হলে যেমনিভাবে তাকে হাকিকি শহীদ হিসাবে ধরা হয়, ঠিক তেমনিভাবে আন্দোলন অথবা ইসলামের তাওহীদের পক্ষে থেকে প্রতিবাদ করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করতে যদি কেউ শহীদ হয়, হত্যা হয়ে যায়, তাহলে সেও হাকিকি শহীদের মধ্যে অন্তর্ভুক্ত। আজকে আমরা যদি দেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই দেশের কি করুণ পরিস্থিতি। মাত্র গত 2-4 দিন আগেই
ফরিদপুরের মধ্যে আমার দুই মুসলিম ভাইকে হিন্দুত্ববাদী আগ্রাসন ইসকন সন্ত্রাসরা পিটিয়ে হত্যা করেছে। অথচ আরেকটা রিপোর্টের মধ্যে দেখলাম এদেশ থেকে নাকি যমুনা টিভি অন্য টিভি বিসিআররা এটা প্রকাশ করেছে, প্রায় ৬৮,০০০ নারীকে, বাংলাদেশের নারীকে ভারতে পাচার করে তাদেরকে যৌনপল্লীর মধ্যে বিক্রি করে দিয়েছে। তখন আমাদের প্রশ্ন জাগে এদেশের প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার জন্য, তাদের নিকট আমাদের প্রশ্ন তখন জাগে, তোমরা এদেশে আমাদের ট্যাক্সের টাকায় তোমরা চলো, খাও, ফিরো, সব কিছু করো, এদেশ থেকে ৬৮,০০০ নারীকে তারা কিভাবে একজন দুইজন ১,০০০ ২,০০০ নয় ৬৮,০০০ নারীকে তারা এদেশ থেকে নিয়ে কিভাবে ভারতের মধ্যে পাচার করে সেখানে যৌনপল্লীর মধ্যে বিক্রি করে। এদেশ সরকার এবং প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা তাদের নিকট আমাদের এই প্রশ্ন। আর এই প্রশ্নের যদি দিক বেদিক আমরা খুঁজতে চাই, তখন আমরাই দেখি তোমরা এর মধ্যে ষড়যন্ত্রে নিশ্চিতভাবে আমরা বলতে পারি তোমরা জড়িত। অন্যথায় এতগুলা নারীকে তারা কিভাবে ভারতের মধ্যে পাচার করে আমার মা বোনদেরকে বেশ্যালয়ের মধ্যে এভাবে তারা নিক্ষিপ্ত করতে পারে। আশ্চর্যের বিষয়, একজন দুইজন নারী নয়, ৬৮,০০০ নারীকে তারা এদেশ থেকে পাচার করে ভারতের যৌনপল্লীর মধ্যে বিক্রি করে দিয়েছে। এদেশের প্রশাসন আর গোয়েন্দা সংস্থা তারা কি নাকের ডগার মধ্যে তেল দিয়ে ঘুমাইতেছে নাকি? আজীব কারবার। এদেশের প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে আমরা কোনো কিছু বলতে চাই না, তবে ইসলামের কোনো আনুষঙ্গিক কোনো বিষয়ের বিরুদ্ধে যদি তোমরা আঙুল ঘুরাও, আইন কানুন তৈরি করো, অবশ্যই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবই। আর এটা আমাদের ইমানের দায়িত্ব এবং কর্তব্য। এর মধ্যে যদি তোমরা নাক গলাও তাতে আমাদের কোনো কিছু যায় আয় না। ও দোস্ত, এতগুলা নারী আর সারা বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি চলতেছে, ইসকন এবং হিন্দুত্ববাদের আগ্রাসনে প্রতিটা জায়গায় জায়গায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। মুসলিম নারীদেরকে নিয়ে এরা হোলি খেলায় মেতে উঠেছে। এদেরকে প্রতিহত করার মতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো এখনই সময়ের দাবি। এজন্য ওলামায়ে কেরামের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের প্রতি আমাদের আকুল আবেদন হলো, আপনারা এর জন্য কঠিনভাবে আন্দোলন গড়ে তুলুন। আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আমরা সর্ব অবস্থায় থাকব। হেফাজত ইসলাম বা অন্য অঙ্গ সংগঠনগুলো এখন যদি ঐক্য গড়ে না তোলেন, অবশ্যই এর জন্য আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এর জন্য খেসারত দিতেই হবে। কারণ এদেশের মধ্যে প্রত্যেকটা স্তরে স্তরে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে খান খান করে দিয়েছে। এদেশের প্রতিটা স্থানের মধ্যে তারা যৌন স্বৈরাচার থেকে নিয়ে যত ধরনের উল্টা পাল্টা রয়েছে, গান বাজনা, বেহায়াপনা, মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফালিয়ে তারা ব্ল্যাকমেল করে তারপর তারা দেখা যায় যে তারা অপহরণ করে তাদেরকে ভারতে পাচার করছে। আর আমরা ওলামায়ে কেরামরা চার দেয়ালের ভিতরে থেকে থেকে আমরা এ নিয়ে খুব হাসি তামাশার মধ্যে নিজেরা বেঁচে গেছি, এরকমভাবে নিজেরা আত্মসমর্পণের মধ্যে কেমন জানি রয়ে গেছি। হে ওলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে যে আপনার ঈমানি দায়িত্ব, আপনি তো আলেম হয়েছেন, আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন, সেদিন কি জবাব দিবেন? অবশ্যই সেই জবাবের জন্য আপনি নিজেকে প্রস্তুত রাখবেন। যদি আজকে এর জন্য প্রতিরোধ আন্দোলন গড়ে না তোলেন, আগামীকাল আপনার আমার মেয়েকে, আপনার আমার বোনকেও এরা এ জাতীয় সমস্যা তৈরি করবে। এজন্য এখন সময়ের দাবি হল এদের বিরুদ্ধে কঠিনভাবে আন্দোলন গড়ে তোলা। ইনশাআল্লাহ আমরা যেখানে অন্যায় দেখব সেখানেই আমরা এর জন্য প্রতিরোধ গড়ে তুলব। আর আজকে আমার আলোচ্য বিষয়ের দুটি স্তর রয়েছে, একটি হলো অন্যায়ের প্রতিরোধ, দ্বিতীয় হলো নাস্তিকতার বিধান। আমরা যদি নাস্তিকতার বিধান সম্পর্কে কালামুল্লাহর মধ্যে যদি তাকাই, তাহলে দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ৫৭ নং আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কটাক্ষ করে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলার লানত তাদের প্রতি দুনিয়া এবং আখিরাতের মধ্যে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এটা বলছেন। এর পরক্ষণে এর দ্বিতীয় আয়াতটার মধ্যে
আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 57 নং আয়াতের মধ্যে এটা বলছেন, 58 নং আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যারা মুমিন নর এবং নারীদেরকে কটাক্ষ করে কষ্ট দেয় তারাও এই লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারা লানতপ্রাপ্ত। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন নর নারীদেরকে কটাক্ষ করে কষ্ট দেয় এবং তাদের প্রতি এমন তুহমত দেয় যেই তুহমত তারা, যেই কাজ অপকর্ম তারা করেনি, আজকে মুমিন নারীদেরকে নিয়ে এমনভাবে ষড়যন্ত্র করতেছে। নাস্তিকদের বিধানের সম্পর্কে, নাস্তিক কারা কারা কোন কোন কারণে, কোরআন এবং হাদিসের মধ্যে এগুলা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। কোরআনের মধ্যে আরও আনুষঙ্গিক অনেক আয়াতের মধ্যে আমরা পাই। সমস্ত জায়গায় নাস্তিকদের আলোচনা করে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 61 নং আয়াতের মধ্যে নাস্তিকদের বিধান সম্পর্কে স্পষ্ট বলতেছেন, মালউনিন, তারা লানতপ্রাপ্ত, আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে উখিদু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং তাদেরকে হত্যা করার মতো হত্যা করতে হবে। ও দোস্ত, আজকে গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে তারা বুস্তাকি করতেছে, আল্লাহ তাআলাকে কটূক্তি করতেছে, মুমিন নর নারীদের হিজাব নিয়ে টানাহেসরা করে, মুমিন নারীদেরকে নিয়ে তারা ব্ল্যাকমেল করে, প্রেমের ফাঁদে ফাঁড়িয়ে তারা বিভিন্নভাবে অপহরণ করে। এখন তোমার নিকট আমার প্রশ্ন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহর রাসূলকে গালি দিলেন, আল্লাহ তাআলাকে গালি দিলে যেই শাস্তি, মুমিন নর নারীদেরকে নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, উল্টা পাল্টা করে, তাহলে তার জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একই বিধান জারি করেছেন। অর্থাৎ এ জাতীয় যারা আল্লাহ তাআলাকে, রাসূলকে গালি দিবে, কটাক্ষ করবে, ব্যঙ্গচিত্র করবে, মুমিন নারীদেরকে নিয়ে হেনস্থ করবে, ষড়যন্ত্র করবে, এদের ব্যাপারে রব্বে কাবার বিধান একদম সুস্পষ্ট, মালউনিন, তারা লানতপ্রাপ্ত, আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে উখিদু, তাদেরকে পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং হত্যা করতে হবে। যদি আজকে আমরা ১,৫০০ বছর আগে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, যদি আজকে আমরা এই আয়াতের উপর আমল করতাম, তাহলে এই সমস্ত ইসকনের সন্ত্রাস স্বৈরাচাররা আমাদের মা বোনদেরকে নিয়ে এ জাতীয় কোনো ষড়যন্ত্র করার দুঃসাহস কখনোই করতে পারত না। এবার যদি আমরা আসেন এই আয়াতে কারিমা এবং হাদিসগুলোর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমল কেমন ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই, ও দেখো দোস্ত, সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা অনুকরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেটা বলেছেন সেভাবেই তারা সেটা করেছেন। তৎকালীন সময় যখন নাকি মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় লাভ করে, তখন ইহুদিদের একজন পণ্ডিত ছিল কাব বিন আশরাফ। সে ছিল ইহুদিদের মধ্যে জ্বালাময়ী একজন কবি এবং খুব প্রভাবশালী একজন নেতা। সে যখন নাকি মুসলমানদের বিজয় শুনল, তখন তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। সে তখন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে, মুসলমানদের তাদের বিজয় হয়েছে, কাফেরদের আমাদের পক্ষের লোকদের পরাজয় হয়েছে, এই সংবাদ আমার নিকট পৌঁছার পূর্বে যদি আমি মৃত্যুবরণ করতাম, মাটির উপরে থাকার চাইতে আমার জন্য মাটির নিচে থাকাটাই উত্তম ছিল। এই কাব বিন আশরাফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে কটাক্ষ করতে শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। এরপরে দেখা যায় সে এভাবে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এগুলো পৌঁছে। এরপরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও যত কাজকর্ম আছে, ইসলামের বিধিবিধান সব কিছু সম্পর্কে সে কবিতা আবৃত্ত করে, ব্যঙ্গচিত্র করে, কটাক্ষমূলক কবিতা আবৃত্ত করে, এবং মুসলিম নারীদেরকে নিয়ে সে এবার কবিতা আবৃত্ত করলো, ব্যঙ্গচিত্র করে। যারা আগে পর্দা করতো না, নাচ গান করতো, তারা এখন ইসলামের আদর্শে আদর্শবান হয়ে তারা নাচ গান করে না, বেহায়াপনা করে না, অশ্লীলতা ছেড়ে দিয়েছে। দেখা যায় তাদেরকে নিয়ে যখন নাকি কটাক্ষ করা শুরু করলো, তখন কাব বিন আশরাফের বিরুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কে আছে যে নাকি কাব বিন আশরাফকে থামিয়ে দিবে? সাহাবা ইকরাম থেকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যা আদেশ করেন আমি আসি। আপনি কি চান আমি কাব বিন আশরাফকে হত্যা করি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাকি বলেছেন, তিনি দাঁড়িয়ে
সাথে সাথে বললেন, আপনার আদেশ আমার শিরদার্য, আমি আপনার আদেশ পালন করতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাব বিন আশরাফ বললেন, আপনি কি চান আমি তাকে হত্যা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই তাকে তুমি হত্যা করো। তখন কাব বিন আশরাফ এবার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন, কিভাবে তাকে হত্যা করা যায়। যখন তিনি চিন্তা করে কোনো কুল কিনারা পাইতেছিলেন না, তখন তিনি একালাগারে 3 দিন পর্যন্ত তিনি খানাপিনা বন্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খবর পৌঁছার পরে তিনি আবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তারপরে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং বললেন, তুমি কোন কারণে খানাপিনা ছেড়ে দিয়েছো? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার সঙ্গে একটি অঙ্গীকার করেছিলাম, যেই অঙ্গীকারটি ছিল আমি কাব বিন আশরাফ মুরতাদকে হত্যা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাজ হলো চেষ্টা করা, বাকিটা সফল করার মালিক তো একমাত্র রব্বে কাবা। এবার কাব বিন আশরাফকে হত্যা করার জন্য তিনি চলে গেলেন। তিনি গোত্রের মধ্যে যে একটা প্ল্যান প্রোগ্রাম করলেন, তিনি কতিপয় সাথীদেরকে নিলেন। সাথীদেরকে নিয়ে এবার তিনি বললেন, আমরা কাব বিন আশরাফের সাথে খাতিল তৈরি করব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নীতিবাচক কিছু কথা বলবো আপনার বিরুদ্ধে, যেন কাব বিন আশরাফের নৌকট্য অর্জন করতে পারি। যখন নাকি কাব বিন আশরাফের সাথে খাতিল জমানোর জন্য তিনি টিম গঠন করে এবার চলে গেলেন। কাব বিন আশরাফের সম্মুখে দেখা করলেন। দেখা করতে যে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করে বলতেছেন, এই লোকটার জন্য আমাদের নিজেদের মধ্যে মারামারি হানাহানি হচ্ছে, এই লোকটার জন্য আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেলাম, আমরা কত ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেলাম। তখন কাব বিন আশরাফ বলতেছে, আমি তো আগেই বলেছি, এখনও বলতেছি, তোমরা সতর্ক হয়ে যাও, আরও বহুত কিছু দেখতে পাবে। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছি, আমাদেরকে কিছু অর্থনৈতিকভাবে তুমি সাহায্য সহযোগিতা করো। যখন নাকি এই কথা বললেন, তখন সে বলল, কাব বিন আশরাফ বলল, তাহলে তোমাদের সন্তানদেরকে আমার নিকট বন্ধক রেখে যাও। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে এর জন্য আমাদেরকে খোঁটা শুনতে হবে যে তারা সামান্য কিছু অর্থের জন্য তাদের সন্তানদেরকে কাব বিন আশরাফের নিকট বন্ধ রেখেছে। তখন বলল, তাহলে তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রেখে যাও। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটা করা যাবে না, কারণ তুমি তো সুঠাম দেহের অধিকারী, টকবগে যুবক, কি করে আমাদের স্ত্রীদেরকে তোমার নিকট আমরা রেখে যাই বলো। যখন নাকি কথা বলল, তাহলে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা আমাদের অস্ত্রগুলা তোমার নিকট জমা রেখে যাই, আর এর বিনিময়ে তুমি আমাদেরকে কিছু অর্থ প্রদান করো। এই কথা বলে যখন নাকি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন কাব বিন আশরাফ রাজি হলো, আর তিনি অস্ত্রগুলা তার নিকট জমা দিলেন। এরপরে তিনি চলে গেলেন। চলে গিয়ে আবার টিমের সাথে পরামর্শ করলেন যে তাকে কিভাবে হত্যা করা যায়। তার সাথে একটা ভাব তৈরি করেছি। এবার প্ল্যান করল, এবার আমরা তার নিকট যাব, তবে গভীর রজনীতে যাব। গভীর রজনীর মধ্যে যে তার সাথে সাক্ষাৎ করব, যে অস্ত্রগুলো দিয়েছি সে অস্ত্রগুলো আনতে যে তাকে এবার হত্যা করব। যখন নাকি এই প্ল্যান প্রোগ্রাম করল, তখন তিনি আবার কাব বিন আশরাফকে হত্যার জন্য মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টিম নিয়ে তিনি চলে গেলেন। যে গভীর রজনীর মধ্যে কাব বিন আশরাফকে ডাক দিলেন, কাব বিন আশরাফ এদিকে আসো। তখন কাব বিন আশরাফ আসতেছিল, তার স্ত্রী বলল, এই ডাকের মধ্যে তোমার রক্তের গন্ধ পাচ্ছি। কত বিচক্ষণ মহিলা ছিল সে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আর সে তার স্ত্রী বলতেছে, তোমার এই রক্তের মধ্যে, এই ডাকের মধ্যে তোমার রক্তের গন্ধ আমি পাইতেছি। যখন নাকি কাব বিন আশরাফ তখন বলল যে
না, সে তো আমার বন্ধু, সেখানে কোনো সমস্যা নেই, আমি যাই, কোনো সমস্যা হবে না। তখন সে আসলো। আসার পর এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুর্গের বাহিরে একটি জায়গার মধ্যে শিব আল আজুজ নামক স্থানের মধ্যে বলল, সেখানে আমরা যে কিছু আড্ডাবাজি করি। তখন কাব বিন আশরাফ বলল, ঠিক আছে, তাহলে তো বেশ। তখন সেখানে যে আড্ডাবাজি করতেছে আর আগে পূর্বে প্ল্যান করছে যে তাকে হত্যা করার জন্য আমি তার কৌশলে তার মাথা ধরবো, তখন সকলে মিলে আঘাত শুরু করবে। যখন নাকি সেখানে গেল, তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার মাথা থেকে মনে হয় অনেক সুন্দর গ্রান বের হচ্ছে, আমি কি তোমার মাথা থেকে সুন্দর গ্রান নিতে পারি কিনা? এই কথা বলার পরে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কাব বিন আশরাফ অনুমতি দিল। তিনি তার মাথার মধ্যে ধরলেন, ধরে এবার গ্রান নিলেন এবং গ্রান নিয়ে বলতেছেন, তোমার মাথায় তো অনেক সুন্দর খুশবু, সুন্দর গ্রান, আমি কি আবার ধরে দেখতে পারি এবং আমার জামা কাপড়ের মধ্যে মাখতে পারি কিনা? কাব বিন আশরাফ এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, ঠিক আছে নাও। এবার তিনি চুলের মধ্যে সুন্দরভাবে আলতোভাবে ধরতে যেয়ে তিনি এবার জোরে ধরলেন, জোরে ধরে এবার তাদের তরবারি দিয়ে আঘাত করতে শুরু করলেন। আঘাত করতে করতে তখন কাব বিন আশরাফকে এমনভাবে আঘাত করা হয়, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট একটি ছুরি ছিল, যেই ছুরিটি তার পেটের ভিতর এমনভাবে বিঁধে দিলাম যে এই ছুরি তার মেরুদণ্ড পর্যন্ত পৌঁছে গেল। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্ত হত্যা ইসলামে সর্বোত্তম এবং জায়েজ। কাদেরকে? যারা নাকি ইসলামের বিরুদ্ধে কুচ্ছারটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিম নারীদেরকে নিয়ে যারা গুস্তাখি করে, তাদের বিধান হলো তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। এই আয়াতে কারিমার যুদ্ধে, আয়াতে কারিমার উপর যদি আরও আমরা আমল চাই তাহলে দেখতে পাই, আবু রাফে নামক একজন ইহুদি ছিল, আর মক্কা মদিনার মধ্যে দুটা গোত্র ছিল, আউস গোত্র এবং খাজরাজ গোত্র, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসত। আউস গোত্রের লোকেরা যদি একটা ভালো কাজ করত, তাহলে খাজরাজ গোত্রের লোকেরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করত। যখন নাকি আউস গোত্রের লোকেরা মিলে কাব বিন আশরাফকে প্ল্যান প্রোগ্রাম করে হত্যা করলো, এবার খাজরাজ গোত্রের লোকেরা এবার চিন্তা করলো আমরা একটা ভালো কাজ করব। তখন তারা একটা সভা করলো, আর সেই সভার মধ্যে চিন্তা করলো এরপরে আর নিকৃষ্ট এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গুস্তাখি করে আর এরকম নিকৃষ্ট জানোয়ার কে আছে, তাকে আমরা হত্যা করব। তখন চিন্তা করে দেখলো একজন আছে, সে হলো আবু রাফে, সেও ইহুদি পণ্ডিত এবং কবি, সাহিত্য ভাণ্ডার। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসারটায় এবং সে এমনভাবে কবিতা আবৃত্তি করে, ব্যঙ্গচিত্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুসলিম নারীদেরকে নিয়ে। তখন তারা চিন্তা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমরা এর অনুমতি চাই। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব বিন আশরাফকে হত্যা করেছে আমাদের জাতি ভাই, এখন আমরা তার মতো আরেকজন নিকৃষ্টতম জানোয়ার রয়েছে আবু রাফে, তাকে আমরা হত্যা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে অনুমতি দিলেন। তারা যে এবার আউস গোত্রের লোকেরা আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা তারা মিটিং করলেন কিভাবে তাকে হত্যা করা যায়। কারণ হলো আবু রাফে থাকতেন এমন একটা দুর্গের মধ্যে, যেই দুর্গটা ছিল খুবই পাহারাদারে বেষ্টিত, সে থাকতো দোতলায়। যখন নাকি তারা টিম নিয়ে তাকে হত্যা করতে আসলো, কৌশল অবলম্বন করে আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অস্ত্রগুলা, তার চাবিগুলা এবং তাদের অস্ত্রগুলা সব কিছু নিয়ে আসলো, আর তার দুর্গের কৌশল অবলম্বন করে তার চাবিগুলা হাতিয়ে নিল। নিয়ে এবার তিনি দোতলার মধ্যে চলে গেলেন সিঁড়ি বেয়ে, যে এবার দুর্গের ভিতরে প্রবেশ করলেন অন্ধকার গভীর রজনীর মধ্যে। তখন সেই গভীর রজনীর মধ্যে তিনি যে আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে হত্যা করবেন, কোনো কুল কিনারা পাইতেছেন না। যখন অন্ধকারে দেখা যাইতেছে না, তখন তিনি তার নাম ধরে ডাকলেন, ইয়া আবু রাফে। চিন্তা করেন কতটা দুঃসাহস হলে দুশ্মনকে হত্যা করতে যে তার নাম নিয়ে ডাকা হয়, ইয়া আবু রাফে। যখন নাকি এভাবে ডাক দিলেন, আবু রাফে তখন ডাকের মধ্যে সাড়া দিল। যখন সাড়া দিল, আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গভীর রজনীর মধ্যে অন্ধকারের মধ্যে দেখতেছি না, কিন্তু যখন নাকি
যেদিক থেকে ডাকের সাড়া আসতেছে সেদিকে আমি তরবারি বের করে তরবারি দিয়ে আঘাত শুরু করলাম। যখন তরবারি দিয়ে আঘাত শুরু করলাম, তরবারির হোঁচট তার গায়ে লাগলো। তখন সে চিৎকার করলো, বাঁচাও বাঁচাও বলে। এবার আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ বুদ্ধির অধিকারী। তিনি এবার একটু আঘাত বন্ধ করে পিছে চলে গেলেন। পিছে যে তিনি আবার সুর পাল্টিয়ে ফেললেন। সুর পাল্টিয়ে তিনি আবু রাফের তাকে সাহায্যের ভান ধরে তাকে আসলেন এবং বললেন, তোমার কি হয়েছে হে আবু রাফে? সুর যখন পাল্টিয়ে বলছেন তখন আবু রাফে বলতেছে, তোমার পিতামাতার উপর লানত, এন কে আছে যে নাকি আমাকে হত্যা করতে চায়? যখন নাকি আবার আবু রাফের ডাকটা শুনলেন, আবার তিনি তরবারি দিয়ে আঘাত করতে শুরু করলেন। এবার আঘাত করে এমনভাবে আঘাত করলেন, আবু রাফে ক্ষতবিক্ষত হয়ে গেল। আবার চিৎকার শুরু হলো, তিনি আবার পিছনে চলে গেলেন। পিছনে যে আবার সুর পাল্টিয়ে ফেললেন। সুর পাল্টিয়ে কিছুক্ষণ পরে আবার সাহায্যের ভান ধরে এসে বললেন, ইয়া আবু রাফে, তোমার কি হয়েছে? এবার আয়সা দেখে আবু রাফে ক্ষতবিক্ষত হয়ে সে উবুত হয়ে পড়ে আছে। উবুত হয়ে যখন নাকি পড়ে আছে, তখন তিনি তার তরবারি দ্বারা এমনভাবে আঘাত করলেন এবং পেটের ভিতর এমনভাবে বিন দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছুরি এমনভাবে বিন দিয়ে দিলাম যে তার মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠেলতে লাগলাম, যেন মেরুদণ্ড ভেঙ্গে আলাদা হয়ে যায়। যখন নাকি মেরুদণ্ড ভেঙ্গে ফেলার মতো আমি আওয়াজ অতিক্রম করলাম, আওয়াজ শুনতে পেলাম, তখন আমি সেখান থেকে চলে এলাম। সেখান থেকে এসে আমার কাফেলার তাদেরকে বললাম, তোমরা চলে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই হত্যার সুসংবাদ দাও যে আবু রাফেকে আব্দুল্লাহ ইবনে আতিক হত্যা করেছে। যখন নাকি হত্যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতের এবং উত্তম বীরত্বের সুসংবাদ দিয়েছেন। আমরা যদি নাস্তিকদের বিধান আল্লাহ রব্বুল আলামিনের সূরাতুল আহজাবের 61 নং আয়াতের মধ্যে মালউনিন, তারা লানতপ্রাপ্ত, আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে উখরিদু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং হত্যা করার মতো হত্যা করা হবে। আমরা যদি এই আয়াতে কারিমার উপর সাহাবায়ে কেরামকে দেখে আমল করতে, তাহলে দেখতে পাই আরও এরকম বহু ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরামের সম্মুখে অথবা পিছনে অথবা কুফফার রাষ্ট্র হোক, মুসলিম রাষ্ট্র হোক, যেখানেই কোনো জাত কুকুরের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে মুস্তাকি করেছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, মুসলিম নারীদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে তারা একটাই পথ অবলম্বন করেছেন, আইন আদালত শত আছে, তারপরও তারা যেখানে তাদেরকে পাওয়া গেছে গুপ্ত হত্যার মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে চিরবিদায় ঘোষণা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, আমরা এরকম সুন্দর বিধান থাকতেও আজকে আমরা যদি এই পথ অবলম্বন করতাম, তাহলে মালাউন মলমূত্র পানকারী জাত কুকুররা আমার দেশের মধ্যে আমার মা বোনদের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করতে পারে না। আফসোস আর পরিতাপের বিষয় হলো, আজকে যদি যে এলাকার মধ্যে কোনো মুসলিম মা বোনদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের কারীদেরকে যদি আমরা এই আয়াতে কারিমা অনুযায়ী সেখানকার কিছু মানুষ যদি আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে কিছু একটা টিম গঠন করি, আর টিম গঠন করে তাদেরকে গুপ্তভাবে হত্যা করে দিই, আমরা যদি 2-4টাকে হত্যা করতে পারি, খোদার কসম করে বলি, তাহলে এই হিন্দুত্ববাদের আগ্রাসন চিরতরে মুছে যাবে। এজন্য আমাদের এখন কর্তব্য হলো, হে দোস্ত, এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো, যারা নাস্তিক, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে কটাক্ষ করেন, তারা দুনিয়া এবং আখিরাতে তারা লানত এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এরপরের আয়াতে 58 নং আয়াতের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা